আর এবার আপনাদের দেখাবো পুরীর ছবি। পুরীতে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে এবং দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন এবং ভিড় নিয়ন্ত্রণের যে চিন্তা ভাবনা তা ইতিমধ্যে প্রশাসনের তরফে করে ফেলা হয়েছে। এবং সাজো সাজো রব পুরীতেও যে ছবি আপনারা দেখছেন, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, দেখো, স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর হয় এবং জগন্নাথ দেব অন্তরালে চলে যান এবং তারপরে তিনি ভক্তদের যেদিনকে দেখা দেন সেই দিনটাই হচ্ছে আজকে। আজ হচ্ছে নেত্র উৎসব বা নবযৌবনবেশ। তোমাকে দেখিয়ে দেব যে আজকে প্রচুর মানুষ কিন্তু ভিড় করছেন এই নবযৌবন বেশের দিন জগন্নাথ দেবের দর্শনের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন আসছেন নবযৌবন বেশের দিন জগন্নাথ দেবের দর্শনের জন্য, বলভদ্র সুভদ্রার দর্শনের জন্য। আজকে সকাল থেকে দর্শন শুরু হয়েছে, দু ধরনের দর্শন হয়েছে। আজকের জন্য বিশেষ টিকিটের বন্দোবস্ত করা হয়েছিল, সেই টিকিট কেটে যেরকমভাবে দেখা হয়েছে সে তার পাশাপাশি সাধারণভাবেও কিন্তু ভক্তরা দর্শন পেয়েছেন জগন্নাথ দেবের। এবং রথের কথা তুমি বলছিলে, রথের ছবি তো দেখাবই, তার আগে আজকে যারা এই দর্শন সেরে এলেন, এতদিন বাদে যারা দর্শন পেলেন জগন্নাথ দেবের, তাদের সঙ্গে কথা বলবো। কীরকম দর্শন হলো সকাল? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভুর দর্শন খুব সুন্দর পেয়েছি। আজ প্রভুর নবযৌবন দর্শন আমরা খুব সকাল সকাল এসেছিলাম এবং টিকিটের মাধ্যমে আমরা ভিতরে ঢুকে প্রভুকে খুব কাছ থেকে, প্রায় 4-5 ফুট কাছে থেকে, এত কাছে আমরা প্রভুকে দর্শন পেয়েছি। আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে প্রভুকে দর্শন হয়ে। আমি বারবার এই জগন্নাথ ধামে আসি এবং প্রভুর কাছে একটাই আমি কামনা করি, প্রভু সারা পৃথিবীকে ভালো রাখো। অবশ্যই নবযৌবন বেশের দিন এলেন আজকে, কি বলবেন? হ্যাঁ, আজকের দিন ঠাকুরের তো একটা বড় দিন। ঠাকুর আজ নতুনভাবে সাজবে, কালকে ঘুরতে যাবে মাঝে, তার একটা আনন্দ, তার সাথে আমরাও একটা আনন্দেতে মেতে রয়েছি। সকালেই এসছি, দর্শন করেছি, ভাল লেগেছে, আবার আসবো, আবার দেখব। অবশ্যই সকালেই তারা এসছেন, তারা দর্শন করেছেন এবং তোমাকে আমরা দেখিয়ে দেবো যে দূরে দূরে দেখতে পাবে যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে রথ, সেই রথ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে রয়েছে। ধন্যবাদ অর্ণব। আমরা দেখতে ভগবান জগন্নাথ দেব সর্বত্র, সারা বিশ্বেই জগন্নাথ দেবের মন্দির হয়ে গেছে, রথ হচ্ছে। হ্যাঁ, ইস্কন রথ চারিদিকে চলছে। আমার লন্ডনও রথ বেরোচ্ছে। লোকে কত রকম বিতর্ক হলো, ওটা আমাদের কিছু নিশ্চয়ই। যত শিব মন্দির সারা ভারতবর্ষে কত আছে, তো কি শিবের মাহাত্ম্য কমে যাচ্ছে? এটা ভুল বোঝাবুঝি, ওটা কিছু।